দিনে দুপুরে চুরি, ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কিন্তু কি এদিকে তো বুড়ো দিব্যি নাক ডাকিয়ে বুড়ি নাচিয়ে ঘুম দিচ্ছে। দেবেই তো, সেই জন্যই তো এই সময় ঘুঁটি সাজিয়েছি। তোমার এলেম আছে বলতে হবে গুরু। বাজে কথা না বলে চোখ কানটা খোলা রাখ। আচ্ছা, যেটা খুঁজছিলাম সেটা পেয়ে গেছি মনে হচ্ছে। ভূতের কৌটো? টুক করে তুলে ফেল। থাম থাম থাম, অনেকটা দৌড়ঝাঁপ করা হয়ে গেছে। হ্যাঁ, সেটা ঠিকই বলেছ। চল তাহলে বাগানে বসে কৌটোটা আগে খুলে দেখি। শোনা কথা তো, যতক্ষণ না খুলে দেখছি ততক্ষণ মনটা যেন কেমন একটা খচখচ করছে। এই খুললাম কৌটো। এ কি গুরু, 5টা শুকনো পাতার মতো কি এগুলো? তাই তো রে, ভেবেছিলাম আলাদিনের জিনের মতো কেউ একটা বেরোবে কৌটো থেকে, কিন্তু এই শুকনো পাতার মতন জিনিসগুলো দিয়ে কি হবে? গুরু পুরো ফুস হয়ে গেছে। ও দাদাকে নিয়ে আর পারি না, যখন তখন যেখানে সেখানে চলে যাবে, যা পাবে তাই নিয়ে চলে আসবে। তা তোমার ভবঘুরের দাদা এবারে সঙ্গে কি এনেছে শুনি? তার নাকি ফলাও কারবার, তিনি নাকি সবকিছুই কেনা বেচা করেন। তা এবারে কি বেচা কেনা করে এলেন? দেখো, বেশি কিছু তো জানি না, আর তবে দাদাকে বলতে শুনলাম এবারে নাকি কিছু ভালো জাতের ভূত কিনে এনেছে। ভূত? তেমনই তো বললো, তবে এ কথা আবার কানাঘুষোয় গ্রামের কেউ জেনে ফেললেই মুশকিল। সে জানতেই পারে। তাই তো, এই ভূত যদি সত্যি থাকে আর সেই ভূত যদি যেমন তেমন লোকের হাতে পড়ে যায়, তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে গো। তুমি আবার গায়ের মোড়ল কি না, সে ঝুঁকি তো তোমাকেই পোয়াতে হবে। হ্যাঁ, ও জব্বর একটা ভাত ঘুম হলো বটে। না, এবার হাত পাগুলো একটু ছাড়িয়ে নি। এই কৌটোটা গেল কোথায়? আরে এখানেই তো রেখেছিলাম। আমার কি সর্বনাশ হয়ে গেল রে! কারা আমার কৌটো লুট করে নিয়ে গেল গো! কি হয়েছে কি দাদা? কি আবার হবে, বাছাই করা ভূত কটা একটা কৌটোর মধ্যে রাখা ছিল, সেই কৌটো চুরি হয়ে গেছে। ও মা গো, বলি এ আবার কেমন অলক্ষণে কথা গো? কিন্তু একটা কৌটোর মধ্যে ভূত থাকতে পারে নাকি? তোমাকে ভালো মানুষ পেয়ে কেউ নির্ঘাত ঠকিয়েছে দাদা। না না না, ঠকায়নি। শোন তবে বলি, চৌধুরী বাড়ির বহু পুরনো লোক হলো পুটিরাম। সারা জীবন ভূত নিয়েই তার কারবার। তার যখন শেষ অবস্থা, সেই সময়টায় আমি খানিক তার সেবা টেবা করি। তাই সে মরার আগে আমাকে কৌটোটা দিয়ে বলে যে তার মধ্যে কয়েকটা পুরনো ভূত পোষ মানিয়ে শুকিয়ে রাখা আছে। ভূতগুলোর দাম হিসেব করলে অনেক, বুঝলি? তবে আমার কাছ থেকে দাম নেয়নি। বদলে পুটিরাম আমাকে 50 টাকার রসগোল্লা খাওয়াতে বলেছিল, কিন্তু সেটাও খাওয়ানো হয়ে ওঠেনি তার আগেই। সে না হয় হলো, ভূতগুলো গেল কোথায় সেটাও তো জানা দরকার। নিশ্চয়ই, আরে অসাধু লোকের হাতে পড়লে আর রক্ষে থাকবে না। কিছুতে কিছু ঠাউর করতে পারছি না, জিনিসগুলো এত হালকা যে আছে কি নেই তাই বোঝা যায় না। তবে এগুলো কিন্তু ঠিক পাতা টাতা নয়,
খুব বুঝেছিস। ভূত কিনা প্রমাণ হবে যদি ওগুলো জেগে ওঠে, কিন্তু এগুলো জাগবে কি করে? আচ্ছা একটু জল ছিটিয়ে দেখবো গুরু। এইটা মন্দ বলিসনি, একটু জল ছিটিয়ে দেখ তো তাহলে। দাসু, হালকাতে কাজ হবে না মনে হচ্ছে। তুই কলসির জলটা পুরোটাই ঢেলে দে। ওরে বাবারে গুরু, গুরু গেলাম। ওরে বাঁচা রে, মেরে ফেলবে রে। উড়িয়ে দিল রে, ওরে বাঁচা রে। ওরে টমেটো গুলো ফেটে যাবে, দেখো কাণ্ড, এ তো ছোঁড়াছুড়ি শুরু হয়ে গেল। দিল 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 ডিমগুলো ফাটিয়ে দিল। ওরে ধর রে, কে আছিস রে? ওরে বাবা রে বাবা, আচ্ছা ভুতুরে কাণ্ড বটে। মোড়ল মশাই, আপনি কিছু একটা করুন, এভাবে তো থাকা যায় না। ভূতের অত্যাচারে আমরা তটস্থ হয়ে আছি। হ্যাঁ, চোখের নিমেষে অনিষ্ট করে চলে যাচ্ছে। না না না, এতটা উত্তেজিত হওয়ার কি আছে? দু একটা ঘটনা হয়তো ঘটেছে, কিন্তু তাতে এত ভয় পাওয়ার দরকার নেই। কে রে? ওরে 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 বাবারে, টেনে খুলে দিল রে। ওরে বাবারে, মোড়ল মশাইয়ের মাথা ভর্তি টাক, নকল চুল পড়েছিল। ওরে দে রে, কি বিটকেল ভূত রে বাবা, আমার চুলটা নিয়ে চলে গেল। ওহো, ভূতগুলো যে কোথায় গেল, কার হাতে পড়লো? কি রে, তোর আবার এই অবস্থা কে করলো? কে আবার? তোমার ভূতে। ভূতে? তার মানে তারা বেরিয়ে পড়েছে? শুধু বেরিয়েই পড়েনি, উঠতে বসতে খেতে শুতে সবাইকে সবসময় জ্বালিয়ে যাচ্ছে। গ্রামের লোক আমার কাছে এসে দরবার করছে যে ভূতের জ্বালায় তারা তিষ্ঠ হতে পারছে না, আর তাদের সামনেই আমার কি বেইজ্জতি। চি 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 চি। তোর শখও বলিহারি। আরে নকল চুল পড়ারই কি দরকার বাপু? হ্যাঁ, তাতে তোমার কি? হ্যাঁ দাদা, ভূতগুলো পালিয়েছে, তাতে আমার কি করার আছে? ওহো, কি দারুণ জাতের ভূত ছিল, বেচলে মেলা দর পাওয়া যেত, মেলা দর। কি করে ভূতগুলোকে বাগে আনবে তার চিন্তা নেই, উল্টে টাকা রোজগারের কথা ভাবছে। তুই থাম তো, ভাগ্যিস পুঁটিরাম বেঁচে নেই, থাকলে তাকে মুখ দেখাতাম কি করে বলতো? না তাকে রসগোল্লা খাওয়াতে পারলাম, আর না তার ভূতগুলোকে গুছিয়ে রাখতে পারলাম। তার অতৃপ্ত আত্মা আমায় ছেড়ে দেবে ভেবেছিস? কি বললে? অতৃপ্ত আত্মা? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভূত ধরার একটা উপায় খুঁজে পেয়েছি মনে হচ্ছে। ওরে পুটিরাম, কোথায় গেলি ভাই? আয় দেখ, তুই রসগোল্লা খেতে ভালোবাসিস বলে একেবারে হাঁড়ি সাজিয়ে রেখেছি, এসে খেয়ে যা ভাই। আমি জানি তোর অতৃপ্ত আত্মা এই রসগোল্লা খাওয়ার লোভেই ঘুরঘুর ঘুরঘুর করছে। আর দেরি করিস না ভাই। এই তো আমি এসে গেছি। আহা, রসগোল্লা না খেলে যে আমার মুক্তি নেই।
কি সুস্বাদু রসগোল্লা! এই খেতে চাইলে আরো রসগোল্লা খাওয়াবো পুঁটি দাদা। তুমি শুধু তোমার পোষা ভূতগুলোকে একবার ডেকে নাও। তারপর সবাই মিলে পেট ভরে রসগোল্লা খেয়ে এই গ্রাম থেকে বিদেয় হও, আর কিচ্ছু চাই না। বেশ বেশ, তাই করছি। ওরে পেঁচো হেঁচো হাদু খাদু ভূত, গেলি কোথায় সব? আয় 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 আয়, খেয়ে যা এসে। এমন রসগোল্লা আর পাবি না রে। যাক বাবা, বিদেয় হয়েছে এ যাত্রায়। সে হলো বটে, তবে ওরম উন্নত মানের পোষা ভূত তো হাতছাড়া হয়ে গেল রে। আবার জোগাড় করতে হবে, দেখি কি করা যায়। আবার